আর মাওলানা মওদুদীর পরে জামায়াতে ইসলামীতে দ্বিতীয় কোনো মওদুদী আর তৈরি হয়নি। তো যার কারণে তাকে যতটা প্রাসঙ্গিক রাখা যাবে সংগঠনের মানুষরা ততটাই আশা করা যায় মূল ট্র্যাকের উপরে থাকবে। সৈয়দ আবুল আলম মওদুদী রহমাতুল্লাহ আলাইহি এমন একজন ব্যক্তি যিনি মৃত্যুবরণ করার পরও কেমন যেন জীবিত। এজন্য বলছি যে প্রতিনিয়ত তার সংকলনগুলোকে সামনে রেখে মৌলিক অনেক বিষয়ে নিত্য নতুন গ্রন্থ রচিত হচ্ছে। এই তাফহিমুল হাদিস যেভাবে সংকলিত হয়েছে তিনি দুনিয়া থেকে চলে যাওয়ার পরে, একইভাবে আরও অনেক গ্রন্থ, অত্যন্ত মূল্যবান গ্রন্থ, যেমন তাফহিম আহকামিল কোরআন, কোরআনুল কারিমের যত বিধিবিধান আছে এগুলোকে এক জায়গায় করে তাফহিম আহকামিল কোরআন শিরোনামে 5 খণ্ডে বিশাল কাজ হয়ে আছে। একইভাবে আমাদের ভাই মাওলানা মহিউদ্দিন কাসেমি তিনি যে আল আসমাউল হোসেনের কথা বললেন, এটা নিয়েও উর্দুতে বহু আগে আলাদা সংকলন তৈরি হয়ে আছে। এমনকি ইমাম তাহাউই রহমতুল্লাহের আকিদা গ্রন্থ তো দুনিয়ার মধ্যে চেনে না এমন লোক খুঁজে পাওয়া যাবে না, সেটারও ব্যাখ্যা গ্রন্থ শারহুল আকিদাত তাহাউইয়া ইমাম মওদুদী সেটা রচিত হয়ে আছে। অর্থাৎ তার গ্রন্থ এবং এগুলো থেকে নির্যাস বের করে আলাদা করে সংকলন তৈরি করা হয়েছে। এরকম কাজের অভাব নাই। দুঃখজনক হলো এই কাজ অধিকাংশই উর্দুতে, কিন্তু বাংলায় কাজগুলো হচ্ছে না বললেই চলা যায়। এমনকি অধিকাংশ ক্ষেত্রে বাস্তবতা এটা যে তার অনেক গুরুত্বপূর্ণ কিছু বই, যেমন মাওলানা মওদুদীর একটা গ্রন্থ আছে তাফহিমাত 5 খণ্ডে, যার 3 খণ্ডের অনুবাদ আমি বাংলায় দেখেছি, জামাত ইসলামের ওয়েবসাইটের মধ্যেও আছে, মাওলানা মওদুদী নির্বাচিত রচনাবলী নামে, কিন্তু মূল গ্রন্থটা 5 খণ্ড। এই গ্রন্থটা এত মূল্যবান, সৈয়দ আবুল হাসান আলী নদভী রহমতুল্লাহ আলাইহি লিখেছিলেন যে কওমি সিলেবাসের মধ্যে এই গ্রন্থটাকে অন্তর্ভুক্ত করা দরকার। তিনি কয়েকটা গ্রন্থের নাম লিখেছেন যে আগের যে বইগুলো পড়ানো হয় শারহে আকাইদ এবং এই জাতীয় গ্রন্থ, এগুলো যুগ চাহিদা পূরণ করতে সক্ষম না। তার প্রস্তাব ছিল এই তাফহিমাত, তানকিহাত, মাওলানা মওদুদীর এ দুটো এবং আরও কিছু গ্রন্থের তিনি নাম সাজেস্ট করেছেন যেগুলো কওমি সিলেবাসে আকিদা এবং ইলমুল কালাম বোঝার জন্য অন্তর্ভুক্ত করা দরকার। কিন্তু দুঃখজনক ব্যাপার, এগুলো বাংলায় অনুবাদ হয়ই নাই। এর মধ্যে যেগুলো হয়েছে হয়তো আংশিক হয়েছে, আবার অনুবাদের হক আদায় করেও হয় নাই। যেমন আমার কাছে অন্তত কয়েক ডজন মানুষ অনুরোধ জানিয়েছে যে তাফহিমুল কোরআন অনুবাদ হয়ে আছে, কিন্তু অনুবাদের মানের মধ্যেও কিছু সমস্যা আছে, আর তাহকিক তো নাই, তাখরিজ তো নাই। এক কথায় এখনকার পাঠকরা যেভাবে বইগুলো পড়ে এই কাজটা ঠিক সেভাবে হয় নাই, বরঞ্চ যুগ চাহিদার সাথে যেভাবে আপডেট হওয়া দরকার ছিল আমরা সেভাবে করতে পারি নাই। একইভাবে এই তাফহিমুল হাদিসে আমি একটা নজর দিলাম, এখানে দেখা যাচ্ছে হাদিসগুলোর সাথে যিনি উর্দুতে কাজটা করেছেন, মূল কাজটা, তিনি উৎসগুলো উল্লেখ করেছেন। অর্থাৎ এই হাদিসটা কোন কিতাবে আছে, এই হাদিসটা কোন কিতাবে আছে। মাঝে মাঝে দেখলাম যে তাফসিরের বিভিন্ন কিতাবের হাওয়ালা দেওয়া আছে, হাদিসের রেফারেন্স তাফসিরের বই দিয়ে, যেমন তাফসিরে তাবারি, তাফসিরে দুররে মনসুর, এভাবে হাওয়ালা দেওয়া আছে। কিন্তু এটা তো তাহকিক না, এখানে আরো কিছু গ্যাপ রয়ে গিয়েছে যেটা হাদিসের হক আদায় করার জন্য জরুরি, কিন্তু এই কাজটা হয়তো উর্দুতে যারা করেছেন তারাও তাড়াহুড়োবশত কাজটা করেন নাই। তাহলে আমার মূল পয়েন্ট হলো যে তাত্ত্বিকতার জায়গা থেকে আমাদের দূরে সরে যাওয়া উচিত না। আমরা যতই রাজনীতি করি, যতই সংগঠন করি, আমাদের মূল হলো এই তত্ত্বকে কেন্দ্র করেই আমরা চলবো। আর মাওলানা মওদুদীর পরে জামায়াতে ইসলামীতে দ্বিতীয় কোনো মওদুদী আর তৈরি হয়নি। তো যার কারণে তাকে যতটা প্রাসঙ্গিক রাখা যাবে সংগঠনের মানুষরা ততটাই আশা করা যায় মূল ট্র্যাকের উপরে থাকবে, এবং তার তাত্ত্বিকতা থেকে যত দূরে সরবে মানে ভয় আছে বিভিন্ন ফেতনা এবং বিভিন্ন ধরনের বিপর্যয়ের মধ্যে তারা আক্রান্ত হয়ে যাবে। এজন্য আমি হাফিজ রাশেদ ভাইকেও আলাদা করে ধন্যবাদ দিতে চাই যে আলহামদুলিল্লাহ তিনি একটা নতুন দিগন্ত উন্মোচিত করেছেন। আমি মনে করি এই কাজটা শুধু একটা কাজই হবে না, হাজার মানুষের চোখের সামনে নতুন পর্দা খুলে দেবে ইনশাআল্লাহ। তারা এটা অন্তত বুঝতে পারবে যে মাওলানা মওদুদী শুধু কোরআন নিয়ে একটা কাজ করে গিয়েছেন এমন না, তার কাজের ভান্ডার আরো বিস্তৃত। তো তিনি যে ধারা সূচনা করেছেন, আগামীতে তিনি এবং তার হাত ধরে আরো অন্যরা ইনশাআল্লাহ এগিয়ে যাবে। আর মাওলানা মওদুদী নিয়ে আমি তো পড়াশোনা করি আরো বহু আগ থেকে, কিন্তু এখন যেহেতু তার আকীদা নিয়ে আমি আলাদা করে কাজ করছি, সৈয়দ আবুল আলা মওদুদীর কলমে জামাতে ইসলামীর আকীদা শিরোনামে, এটা করতে গিয়ে তার মোটামুটি সব বইয়ে নতুন করে আবার নেড়েচেড়ে দেখতে হচ্ছে। নাড়তে গিয়ে আমি যেটা অবাক হচ্ছে, সুবহানাল্লাহ, মানে আমরা তো তার রাজনীতির দিক অথবা তার বিভিন্ন কোরআনের ব্যাখ্যা, হাদিসের ব্যাখ্যা এগুলো দেখছি, কিন্তু আকীদার আলোচনায় এত গভীর পর্যন্ত তিনি পৌঁছে গিয়েছেন যেটা মানে এক লাইন অনেক সময় কথা এটা বোঝাতে চাইলে 3 লাইনে আনতে হচ্ছে। কেন? না হলে সাধারণ মানুষ তো দূরের কথা, আলেমরাই সহিভাবে বুঝবে এই মানে এটা মনে হচ্ছে না, বরং মনে হচ্ছে যে তারাই এটা বুঝতে অক্ষম হয়ে যাবে। তো যার কারণে মাওলানা মওদুদীকে নিয়ে আমি আশাবাদী হাফিজ রাশেদ ভাই এবং আর অন্যরা আগামীতে আরো কাজ চালিয়ে যাবেন, এবং তাকে যুগের সঙ্গে কিভাবে আরো প্রাসঙ্গিক করা যায়, এই যুগের পাঠকরা যেভাবে চায় সেভাবে কিভাবে উপস্থাপন করা যায়, এটা নিয়েও কাজ করবেন। সর্বশেষ পয়েন্ট হলো যে যেই কাজগুলো হয়ে আছে এগুলোর দিকেও আরেকবার নজর দিবেন। আমাদের সিলেবাসের একাধিক গ্রন্থেও আমি উর্দুর সাথে মিলিয়ে দেখেছি, এটা আমার একটা মুদ্রাদোষ বলা যায়।
কোনো অনুবাদ গ্রন্থ দেখলে একটু মূলের সাথে মিলিয়ে না দেখলে আমার তৃপ্তি হয় না। তো অনেকগুলো মিলাতে গিয়ে দেখেছি যে অনেক জায়গায় অনুবাদের মধ্যে কিছু মৌলিক ঝামেলা রয়ে গিয়েছে। উর্দুতে বোঝাতে চেয়েছেন একটা, কিন্তু বাংলায় অনুবাদ হয়ে গেছে আরেকটা। তো মানুষ হিসাবে এটা হতেই পারে। তো যার কারণে অনুবাদকের দায়িত্ব আবার লেখকের উপর চাপা উচিত না, কিন্তু যারা অনুবাদ পড়ে সমালোচনা করে তারা মাঝে মাঝে এই বেইনসাফিটাও করে ফেলে, অনুবাদের দায় লেখকের উপর চাপিয়ে দেন। তো যার কারণে আমি দৃষ্টি আকর্ষণ করব, হাফিজ রাশেদ ভাই তিনি যদিও ঘোষণা দিয়েছেন তারবিয়াত প্রকাশনী থেকে কোরআন এবং হাদিস সংক্রান্ত কাজগুলোই করবেন, কিন্তু তিনি এই প্রকাশনীর বাইরেও আর অন্যান্য মাধ্যমেও কাজগুলো করিয়ে নিতে পারবেন ইনশাআল্লাহ। তো আগামীতে মাওলানা মওদুদীর দিকে আরেকটু নজর দিবেন, এবং আমি আশাবাদী যে আগামীতে ইনশাআল্লাহ আমরা আরো পরিচ্ছন্নভাবে, আরো সুন্দরভাবে, উর্দুতেও যেভাবে কাজ হয় আমরা বাংলায় গোছালো কাজ দেখতে পাবো ইনশাআল্লাহ। যারা এই কাজের সঙ্গে সম্পৃক্ত ছিলেন সবাইকে আন্তরিক কৃতজ্ঞতা। আর যেহেতু মাত্র 4 খণ্ডের কাজ হয়েছে, বাকি 4 খণ্ড বাকি আছে, আমি আশাবাদী সেই কাজটাও দ্রুত সম্পন্ন হবে। আর এটা যেহেতু ইনশাআল্লাহ ভালোই পাঠকপ্রিয়তা পাবে, ইতিমধ্যে আমি যতটুকু অনুভব করতে পেরেছি, তো পরবর্তী এডিশন করার আগে বেশ কিছু বানান ভুল এবং আরো কিছু বিষয় নজর আসলো। অনেক জায়গায় আরবিতে জবরজের দেওয়া হয়নি, কিন্তু এটার পাঠক যারা হবে জবরজের ছাড়া আরবি পড়তে পারবে বলে মনে হয় না। তো এই বিষয়গুলো যদি আরেকটু নজর দেন ইনশাআল্লাহ পরবর্তী এডিশনটা আরো গোছালো হবে, পাঠকরা উপকৃত হবে।